আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় আজকের এই নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকলে কি ঈশার নামাজ পড়ে আসছে? না না হুজুর। আচ্ছা, ঈশার নামাজ পড়ে নিলে ভালো হতো, যেহেতু ওয়াক্ত হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের শুক্রবার যে ধারাবাহিক ক্লাস, আহ, সেই ক্লাসটা এখন আমরা শুরু করব। তো আহ, গত কয়েকটা ক্লাসে, গত সপ্তাহে স্যার নামাজের দোয়া দুর সম্পর্কে শিখিয়েছিলেন আপনাদেরকে। আজকে ইনশাল্লাহ মাসনুন দোয়া সম্পর্কে আপনাদের আলোচনা হবে ইনশাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউহু আস্তাজিব লাকুম। وقال النبي صلى الله عليه وسلم। সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি الدعاء هو العبادة. আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, একটা আয়াত তেলাওয়াত করেছি। মারিয়াম হ্যান্ড রাইজ করছেন, অনেকে হ্যান্ড রাইজ করছে দেখি। বলেন বাকি সবাই হ্যান্ড। হুজুর, আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আস্তেই শোনা যাবে। আমি যে ডিভাইসে বসছি এখানে বেশি জোরে সাউন্ড হবে না হয়তো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মোটামুটি শোনা গেলেই হবে। আপনার একটু যাতে ইয়ারফোন আছে ইয়ারফোন ইউজ করতে পারি, ঠিক আছে? মুবাশিরা, না না, আবার শোনা যাচ্ছে না। শোনা যায় না? হ্যাঁ এরপরে ওমর ফারুক। হুজুর, জি, আপনাকে তো আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখি একটু জোরে শোনা করা যায় কিনা। যাই হোক, যতটুকু শোনা যায় এর আলোকে আমরা এই করার চেষ্টা করি। আসলে ডিভাইস চেঞ্জ করলে আবার একটু সমস্যা হবে, ঠিক আছে? অন্য জায়গায় বসলে দেখ, এখানে আমার সুবিধার জন্য আমি এখানে বসছি। এটাকে একটু সাউন্ড কম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ হতো, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করছেন, উদউহু আস্তাজিব লাকুম। ঠিক আছে, যে হে বান্দারা, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব, বা তোমাদের দোয়ার, তোমাদের আহ্বানের ডাকে আমি সাড়া দেব। দোয়া অর্থ আহ্বান করা, ঠিক আছে, ফরিয়াদ করা, প্রার্থনা করা ইত্যাদি অর্থে ব্যবহার হয় দোয়া। দোয়া অর্থ কি বলছি? দোয়া প্রার্থনা করা, ফরিয়াদ করা, তাই না? দোয়া 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 দোয়া। হ্যাঁ, দোয়া অর্থ প্রার্থনা করা, ফরিয়াদ করা, চাওয়া, আহ্বান করা ইত্যাদি অর্থ হয়, ঠিক আছে? দোয়া থেকে দাওয়াত, আহ্বান করা, ঠিক আছে, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। তো আমরা আশা করি নামাজের সকল দোয়াগুলো পারি, তাই না? আমরা শিখেছি। জি। জি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা অন্য অন্য বিষয়ে যে প্রয়োজনীয় অনেক দোয়া আছে আমাদের চলতে ফিরতে, কাজের মধ্যে যে সকল দোয়া খুব বেশি প্রয়োজন হয়, এগুলো আমরা আজকে একটু আহ, বিশেষ করে কয়েকটা শিখব, ঠিক আছে? যতটুক ঘন্টাখানেকের ভিতরে সম্ভব হয় আমরা চেষ্টা করব, সকলে মনোযোগ দিয়ে শুনবো। হয়তো সাউন্ড একটু কম আসছে। তো আয়াতের অর্থ বলছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলেন যে, হে বান্দাগণ, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, ঠিক আছে? দেখেন, আল্লাহ আছে অসীম। আল্লাহর একটা সিফাতি নাম আল ওয়াহাব। কি নাম বলছি? আল ওয়াহাব। অনেকের নাম রাখে ওয়াহাব, মনে করো মূলত নাম হয় আব্দুল ওয়াহাব, ঠিক আছে? অসীম দাতা। আল্লাহ তাআলার একটা সিফাত হলো অসীম দাতা। কারণ আল্লাহ তাআলাই ধনী, সমস্ত মানুষ আল্লাহ তাআলার তরফ থেকে কিছু পেয়েছে আর কি। যারা রাজা বাদশাহ, আল্লাহ তাআলা দানের কারণেই হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে কেউ যদি চায়, আল্লাহ তাআলা খুশি হন। আর যে আল্লাহ তাআলার কাছে চায় না,
যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হন, খুশি হন না। তাহলে বেশি বেশি কি আমাদের কাছে আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? হুজুর আপনার একটা কথা আছে। আস্তে, এর বেশি আমি জোরে বলতে হয়তো হবে না। যাই হোক, যতটুকু শোনা যায় ততটুকু আপনারা করবেন। ভিডিওটা একটু ভালো করে করতে পারেন। যদি একেবারে আস্তে শোনা যায়, ইয়ারফোন ইউজ করতে পারেন, এটা আমি পরামর্শ দিতে পারি। কথা আসতে আসতে এটা আমি স্বীকার করছি, এখানে সাউন্ড একটু কম। তো যাই হোক, আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার আদেশ এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে আছে, আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়া হলো একটা ইবাদত, ঠিক আছে? আমরা যেমন নামাজ পড়ি, হ্যাঁ, জাকাত দান করি, এরপরে হজ করি, অন্যান্য যে ইবাদতগুলো করে থাকি, এগুলো যেমন ইবাদত, দোয়া করা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা একটা ইবাদত, ঠিক আছে? অন্য আরো হাদিসে আছে যে আর দোয়াও মুখুল ইবাদা, ইবাদতের সার নির্যাস বা সারাংশ বা ইবাদতের প্রধান জিনিস হলো দোয়া, ঠিক আছে? কারণ ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার, আমরা যে ইবাদতগুলো করি সাধারণত আল্লাহ তাআলার প্রশংসা হয়, ঠিক আছে? অথবা নিজের সম্পর্কে কিছু চাওয়া পাওয়া হয়, ঠিক আছে? নিজের গুনাহ মাপের সম্পর্কে, হ্যাঁ, নিজের চাহিদা সম্পর্কে যেটা প্রয়োজন, এটা আল্লাহর কাছে চাওয়া হয় দোয়াতে। এজন্য ইবাদতের মূল বলা হয়েছে দোয়াকে। তো আমাদের, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন আমাদের জন্য যেটা কল্যাণকর সেটাকে ফরজ করেছেন, সেটাকে করতে শরীয়তে নির্দেশ করেছেন কোরআন হাদিসে। তাহলে আমাদের কল্যাণে যেটা, আল্লাহ তাআলাই ভালো জানেন আমাদের জন্য কোনটা কল্যাণকর, কারণ তিনি সৃষ্টি করেছেন, তিনিই জানেন যে আমাদের জন্য কোন হুকুমটা ভালো, কোনটা করলে ভালো হবে, দুনিয়াতে আমরা ঠিকমতো, দুনিয়াতে আমরা কামিয়াবি হতে পারবো, আখেরাতে সফলকাম হতে পারবো, ঠিক আছে? এই জন্য যে আদেশগুলো করেছেন, যেগুলো করার অনুমতি দিয়েছেন, সেগুলো মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো মানুষের, তার মধ্যে মানুষের কল্যাণ নাই, অকল্যাণ রয়েছে, ক্ষতি রয়েছে, ঠিক আছে? অর্থাৎ যত গুনাহের কাজ আছে সেগুলো মানুষের জন্য অকল্যাণ। দুনিয়াতেও অনেকটাই আছে অকল্যাণ, হ্যাঁ, অনেকটা অকল্যাণ আমাদের স্পষ্ট হয় না, আর আখেরাতে গুনাহ তো থাকবেই। এই জন্য আপনাকেও কিছু লেখেন না, মনোযোগ সহকারে শোনেন। ইয়ারফোন ইউজ করতে পারেন, যাদের ইয়ারফোন আছে, আশা করা যায় কিছুটাই হবে। তো মাসনুন কিছু দোয়া, মাসনুন মানে যেই দোয়াগুলো কোরআন হাদিসে বর্ণিত। মাসনুন মানে কি? যেই দোয়াগুলো কোরআন হাদিসে বর্ণিত, সুন্নাত ওগুলো সম্মত। কোরআন হাদিসে বলবে। হ্যাঁ, এই যে অনেকে শুনতে পাচ্ছে কিন্তু, সুতরাং যারা আস্তে শুনতে পাচ্ছেন, আপনার ডিভাইসে সাউন্ড বাড়িয়ে নিতে পারেন, অথবা আপনার ইয়ারফোন ইউজ করতে পারেন, ঠিক আছে? ইয়ারফোন, যাদের ব্লুটুথ ইত্যাদি ইয়ারফোন আছে, সেটা ইউজ করলে আশা করা যায় কিছুটা রিকভার হবে। তো যেটা বলছিলাম, কোরআন হাদিসের যে বর্ণিত দোয়া সমূহ আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় মানুষের যে দোয়া করতে হয়, আল্লাহ তাআলা শিখিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার মাধ্যমে শিখিয়েছেন আল্লাহ? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ, এটা কিন্তু রসুলের মাধ্যমে আমরা জানি, নবী রসুলের মাধ্যমে কিন্তু মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছানো হয়, ঠিক আছে? আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার ঐশী বাণী বলা হয়, পবিত্র বাণী বা বিশেষ নির্দেশ, বিশেষ হুকুম, এগুলো তো সমস্ত রসুল এবং নবীদের মাধ্যমে সাধারণ উম্মতের কাছে পৌঁছানো হয়। এটা আল্লাহ তাআলার একটা নিয়ম, ঠিক আছে? এবং ওই শরিয়াতে যেটা করতে বলা হয়েছে, নবী সেটা করিয়ে দেখান, ঠিক আছে? যাতে মানুষ সেটাকে অসম্ভব মনে না করে যে এত কিছু করে পারা যায়। সেটা কিন্তু রসুল করিয়ে দেখাচ্ছেন, যত হুকুম সমস্ত নবী রসুল কিন্তু করিয়ে দেখাচ্ছেন সেই উম্মতদের। সুতরাং ইসলামে কোনো জিনিস মানুষের অসম্ভব এরকম কিছু কি আদেশ করে না, এবং যেটা মানুষের ক্ষতি সেটাও আদেশ করে না। যেটা মানুষের কল্যাণ এবং যেটা মানুষ করতে পারবে, মানুষের জন্য সহজ, এটাই কিন্তু আদেশ করে, ঠিক আছে? তো আদেশের এরকম ইসলামী হুকুম বলে আহকাম, এর কয়েকটা ক্যাটাগরি আছে, ঠিক আছে? অনেকটা আছে ফরজ, অনেকটা এর বিপরীত হারাম। কি বলছি? অনেকটা ফরজ আবশ্যক, অনেকটা হারাম হ্যাঁ, যে আদেশগুলো একেবারে প্রত্যেকের জন্য নির্ধারিত করতেই হবে,
এটাকে ফরজ বলে। ফরজ আবার দুই প্রকার আছে, ঠিক আছে? ফরজে আইন, ফরজে কেফায়া। ফরজে আইন হলো প্রত্যেকের জন্য আবশ্যক এমন এমন হুকুম, আইন, বিধান। ফরজে আইন কি বলছি? প্রত্যেকের জন্য আবশ্যক জানা এবং করা। হ্যাঁ, ফরজে আইন হলো প্রত্যেকের জন্য পালনীয় এবং জানা এমন কিছু বিষয়। ফরজে আইন এরকম বিষয়, এরকম হুকুম থেকে অনেক আছে। আর কিছু আছে, কিছু লোক করলে হবে, যেমন দিনের গভীর এলেম। নামাজটা কিন্তু ফরজ আইন। প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ব্যক্তি কিন্তু নামাজ পড়তেই হবে সকলের জন্য, ঠিক আছে? এরপরে কালেমা ইমান আনা প্রত্যেকের জন্য ফরজ। রোজা রাখা সুস্থ সবল থাকলে প্রত্যেকের জন্য ফরজ। এগুলো ফরজে আইন। কিছু আছে ফরজে কেফায়া, যেমন শরীয়তের গভীর এলেমের অধিকারী হওয়া। এটি কিছু মানুষ এক অঞ্চলে থাকা আবশ্যক, এটা ফরজে কেফায়া। জানাজার নামাজ কিছু লোক আদায় করা এক এলাকার জন্য, এটা কিন্তু ফরজে কেফায়া। কিছু লোক আদায় করলে হবে, এটা ফরজ কিন্তু ফরজে কেফায়া। কিছু লোক আদায় করলে এটা আদায় হয়ে যাবে, মানুষের জিম্মাদারি থেকে মানুষ মুক্ত হবে। আর কিছু হুকুম আছে ওয়াজিব, যেটাও অবশ্য পালনীয়, কিন্তু এই যে নোসাইবা কি করতেছেন, হ্যাঁ সকলে মনোযোগের সাথে ধরবো। ওয়াজিব বিধানও কিন্তু আবশ্যক, কিন্তু সেটার শরীয়তে দলিল প্রমাণের দিক থেকে ফরজের সমতুল্য না। মানে কোরআন হাদিসের যেমন স্পষ্ট বাণী স্পষ্ট আসছে এবং অর্থ স্পষ্ট, সেই রকম না। এটা ফরজ, ওয়াজিব, আবশ্যক। যেমন বেতের নামাজ আছে, হ্যাঁ, দুই ঈদের নামাজ আছে, এগুলো ওয়াজিব, ঠিক আছে? এরকম অনেক বিষয় আছে। এরপরে সুন্নাত হলো, সুন্নাতের কয়েকটা ক্যাটাগরি আছে, প্রকার আছে। সুন্নাতে মুআক্কাদা, যেই আমলগুলো, যেই বিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেছেন, কোনো সময় ছাড়েননি, এইটাকে কি বলে? সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে সুন্নাতে মুআক্কাদা বলে। আরেকটা হলো সুন্নাতে জায়েদা আছে, বা সুন্নাতে গায়রে মুআক্কাদা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেননি, মাঝে মাঝে ছেড়েছেন, মাঝে মাঝে করেছেন, এরকম বিধানও আছে। যেমন আসরের আগে 4 রাকাত নামাজ পড়া, ঈশার সুন্নাতে পড়ে আবার 2 রাকাত পড়া, ঠিক আছে? এরকম নামাজের কথা বললাম, অন্যান্য বিধানও আছে। এটা সুন্নাতে গায়রে মুআক্কাদা, যেটা সবসময় করেননি, এরকম বিধান আছে। এরপর কিছু বিধান আছে, এই যে সামিন ইয়াসির কি করতেছেন, মনোযোগের সাথে বসি। হ্যাঁ, কিছু বিধান আছে যে যেগুলো শরীয়তে একেবারে নিষিদ্ধ করেছে, হারাম করেছে, যেটার ক্ষতি মানুষের জন্য একেবারে সুস্পষ্ট এবং আখিরাতে সওয়াব গুনাহ হবে। আখিরাতে, দুনিয়াতে আমরা ক্ষতি বুঝি না বুঝি, আখিরাতে কিন্তু গুনাহ আছেই। মারিয়াম হ্যান্ডাস করতেছেন, বলেন। আপনার কথা শোনাই যাচ্ছে না। ইয়ারফোন ইউজ করেন, শুরুতে বলছি যতটুকু শোনা যায়। এই যে আমার কথা তো কয়েকজন রিপ্লাই দিচ্ছে। হ্যাঁ, আমি এই ডিভাইসে ক্লাস নেই তো মোটামুটি শোনা যায়। একটু ইয়ারফোন থাকলে ইয়ারফোন ইউজ করতে পারেন। তো এরকম আবশ্যক করণীয় হুকুম যেগুলো পালনীয়, এরকম কয়েকটা ক্যাটাগরি বললাম। ফরজ, ওয়াজিব। ফরজের দুটো ক্যাটাগরি, ফরজে আইন প্রত্যেকের জন্য ফরজ এরকম, আর ফরজে কেফায়া আছে। ওয়াজিব এটা একটাই। সুন্নাত আবার দুটো প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, ঠিক আছে? এরপরে আছে মুস্তাহাব, যেটা আল্লাহ তাআলার কাছে শরীয়তে পছন্দনীয় আমল, এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। মুস্তাহাব আমল, কিন্তু সুন্নাত ছাড়লে কি গুনাহ লেখা হয়, করলে সওয়াব আছে। এটা প্রত্যেকটা সংজ্ঞা আছে, এটা ভিন্ন বিষয়। আপনার বড় হলে আমি এটা বিষয় বলতাম। তো এরকম কয়েকটা পালনীয় বিষয়। আরেকটা আছে মোবাহ। মোবাহ করলে, যেমন দামি পোশাক পরা, সাধ্য অনুযায়ী দামি পোশাক পরা, উন্নত মানের জীবনযাপন করা, দামি খাবার খাওয়া, এগুলো কি বৈধ আছে, ঠিক আছে? মোবাহ করলে ক্ষতি নাই, ঠিক আছে? কেউ যদি ছেড়ে দেয় তাও গুনাহ নাই, এরকম। অপরপক্ষে নিষেধের কয়েকটা ক্যাটাগরির মধ্যে যেগুলো মানুষকে অবশ্যই, মানুষ এবং জিন জাতিকে অবশ্যই ছাড়তে হবে, এ থেকে বেঁচে থাকতে হবে, এরকম কয়েকটা বিষয়। তার মধ্যে 1 নম্বর হলো হারাম, যেটা একেবারে স্পষ্ট কি
মানুষের ক্ষতি আছে, ক্ষতি থাক, আমরা বুঝি না বুঝি, আল্লাহ তাআলা নিষেধ করছে, কোরআন হাদিসে স্পষ্ট নিষেধ আছে। এটা কি হারাম, ঠিক আছে, নিষিদ্ধ। হ্যাঁ, জি। আমরা জানি আল্লাহ তার সাথে শিরক করা হারাম, বেদাত হারাম, এরপরে মানুষকে হত্যা করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম, এরপরে জিনা ব্যভিচারী করা হারাম, ঠিক আছে। অনুভাবে নামাজ ছেড়ে দেওয়া কি, অনেকে নামাজ পড়তেছেন না। হ্যাঁ, নামাজ ছেড়ে দেওয়া কিন্তু, নামাজ পড়া আবশ্যক, আর নামাজ ছেড়ে দেওয়া হারাম কিন্তু। সকলে জানেন নামাজ ছেড়ে দেওয়া কিন্তু হারাম, বুঝতে পারছেন? জি হুজুর। যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, বালেগ হয়েছেন, মেয়েদের জন্য এই যে প্রায় 10-11 বছর বয়সে, ছেলেরা আর একটু বেশি বয়সে মনে করতে পারেন, 13-14 বছর বয়সে। সুতরাং যে বিধানগুলো তিনি মুমিন বলা হয়, আল্লাহ তাআলা যে বিধানগুলো আদেশ করেছেন সেগুলো পালন করবে, এবং যে বিধান থেকে নিষেধ করেছেন, যে হুকুম, যে কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে। এই দুটো জিনিস করার নাম কি? ঈমান, ঠিক আছে। যেটা পালন আদেশ করেছেন সেটা করা, যেটা নিষেধ ইমান করেছেন সেটা, ইমান। হ্যাঁ, এমনি তো আমরা জানি কালেমা পড়া কি ইমানের একটা অংশ, তাই না? আল্লাহ তাআলার যত হুকুম আছে, আল্লাহ তাআলাকে স্বীকার করা, হ্যাঁ, রব হিসেবে, এরপরে তার রসুলকে রসুল হিসেবে মানা, ঠিক আছে, এবং তিনি যে হুকুম আহকামগুলো নিয়ে আসছেন সেটার প্রতি বিশ্বাস স্থাপন করা, একেবারে দৃঢ় বিশ্বাস করা, এটা হলো ঈমান, মৌখিকভাবে হলো। আর যখন কাজে যখন পরিণত করব, এটা কিন্তু ঈমানের একটা অংশ। তিনটে বিষয়, একটা হলো মুখে বলা, ঠিক আছে, অন্তর সেটা বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস, একটা 3 নম্বর কি, 3 নম্বর স্তর কাজে পরিণত করা, এটা কিন্তু আসল। একজন মুখে বললো না, ঠিক আছে, অন্তর বিশ্বাসটা মূলত, কিন্তু কাজে পরিণত করা কি, এটা অন্যতম একটা, ঠিক আছে, ইমানের অন্যতম একটা রকন, ঠিক আছে। হ্যাঁ, তিনটে বিষয় মিলে কিন্তু ইমান পরিপূর্ণতা লাভ করে। তো আমি যে বিষয়ে শুরুতে বলতে চাচ্ছিলাম অন্যদিকে চলে গেছে, যাই হোক, ওই বিষয়টা সম্পর্কে বললাম। আল্লাহ তাআলা যে বিধানগুলো আদেশ করেছেন সেগুলো কয়েকটা স্তরের। ফরজ এর আবার 2টা প্রকার, ঠিক আছে, ফরজে আইন, ফরজে কেফায়া আছে। এরপরে ওয়াজিব, আবশ্য পালনীয়। এরপরে সুন্নাত 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন, কোনো সময় ছাড়েননি, সুন্নাত মুআক্কাদা। এরপরে সুন্নাতে জায়েদা, গায়রে মুআক্কাদা আছে, যেটা মাঝে মাঝে করেছেন, মাঝে মাঝে ছেড়েছেন, করলে সওয়াব। সুন্নাতের কাজটা কি, করলে সওয়াব, ছেড়ে দিয়ে গুনাহ, করলে সওয়াব, ছেড়ে দিয়ে কি গুনাহ, বিশেষ করে সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে গায়রে মুআক্কাদা, এটার ব্যাপারে ইখতিলাফ আছে, ছেড়ে দিলে গুনাহ হবে কিনা। আচ্ছা, মুস্তাহাব আমল, করলে সওয়াব আছে, মুস্তাহাব তো পছন্দনীয়, ঠিক আছে। আল্লাহ তাআলা তার রসুল এবং শরীয়তের যে নীতিমালাগুলো আছে, শরীয়তের শরীয়ত অনুযায়ী সেটা পছন্দনীয় কাজ, সেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এটা মুস্তাহাব আমল। আর মুবাহ হলো বৈধ, করাও যাবে, না করাও যাবে, সমস্যা নেই, সওয়াবও না গুনাহও না, ঠিক আছে। যেমন আমি দামি পোশাক পরলাম, মনে করেন এই যে দামি ঘড়ি ব্যবহার করতেছি, মনে করেন রোলেক্স ইসের, এটা পড়লে কি সওয়াব নাই, না পড়লে গুনাহ নাই, ঠিক আছে, এটা মুবাহ। হ্যাঁ, দামি খাবার খাওয়া, ঠিক আছে, দামি ব্যয়বহুল গাড়ি ব্যবহার করা সাধ্য অনুযায়ী, হ্যাঁ। তবে অপচয় করা এটা আবার গুনাহ, কোরআনে স্পষ্ট আছে সূরা বনী ইসরাঈলে। আর নিষেধের ভিতরে কয়েকটা ক্যাটাগরি, হারাম 1 নম্বর, মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি, হারামের নিকটবর্তী এরকম অপছন্দনীয় কাজ। মাকরুহ অর্থ কি, অপছন্দনীয় কাজ, মাকরুহ অর্থ কি, মাকরুহ, অপছন্দনীয়, হ্যাঁ, অপছন্দনীয় কাজ, আমল। আর মাকরুহে তানজিহি, এটাও অপছন্দনীয়, তবে হালকা, হারামের পর্যায়ে না। এরপরে মাকরুর এই দুটো স্তর আছে, মাকরু তাহরিম, তানজিহ আর হারাম, ঠিক আছে। আচ্ছা, একটা শরীয়তের হুকুমের কয়েকটা বললাম। তো দোয়া করা আল্লাহ তাআলা কি করছেন, আমাদের জন্য আবশ্যক করেছেন, ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করা কি ফরজ, দোয়া করতে হবে, ঠিক আছে, দোয়া করা ফরজ। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো আসলে দুনিয়াতে যে সময় জন্মেছি একেবারে কি অন্য অন্য প্রাণী থেকে মানুষ একেবারে অসহায়, তাই না, কিছুই করতে পারে না, তা অন্যর হেল্প ছাড়া। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, পিতা মাতা অন্য কারো সাহায্য ছাড়া সে কিছুই বলতে পারে না, কথা বলতে পারে না, হ্যাঁ, না খাওয়াই দিলে মারাই যাবে কয়েকদিন পরে। কিন্তু অন্যান্য প্রাণী কিন্তু না, একটা মুরগির বাচ্চা ফুটলে কিন্তু সে নিজে নিজেই টুকটাক কিছু করতে পারে। সাইবা মোবাইল রাখে না থেকে, মোবাইল ফোন অ্যাডিক্টেড হওয়া যাবে না, ঠিক আছে। ফোনের প্রতি আসক্ত হয়, এটা কিন্তু বাচ্চাদের জন্য ব্রেনে খারাপ প্রভাব পড়ে, ঠিক আছে। এই বিষয়ে আপনার কন্টেন্ট দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন,
ব্রেনের প্রভাব পড়ে, ঠিক আছে? বেশি সময় এই যে আলোর দিকে তাকিয়ে থাকা, বিশেষ করে বাচ্চা বয়সে, এটা ব্রেনের সমস্যা হয়। অনেকে তো পাগল হয়ে যায়, হাত পাগল হয়ে যায়, এরকম হয়ে গেছে, অনেকে জানা আছে আমার। আচ্ছা, এক তো সময় অপচয় হয়, ঠিক আছে? এই যে ব্রেন ক্ষতি হয়, সময় অপচয়, এইটাই তো অনেক আপনাদের ক্ষতি। কারণ এখনকে যে সিলেবাস, প্রত্যেকটা স্কুলে অনেক বেশি বেশি কিতাব, অনেক বেশি বেশি পড়া রয়েছে, সাথে এই যে আপনার আরবি শিখতেছেন, এটার জন্য কি যথেষ্ট সময় না দিলে ভালো করে শেখা যায় না, ভালো করে পারা যায় না, কিন্তু যেভাবে যোগ্য হওয়া দরকার সেভাবে কিন্তু হয় না। হ্যাঁ, তো দোয়া সম্পর্কে বলছিলাম, দোয়া করা কি আল্লাহ তাআলা আদেশ করছেন, উদউহু আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেছেন কি উদউনি, ঠিক আছে, আস্তাজিব লাকুম, হ্যাঁ, তোমরা দোয়া করো আমি কবুল করব। তো আল্লাহ তাআলা একটা নাম কি বলছিলাম, অসীম দাতা, আল ওয়াহাব, আরবি নাম কি আল ওয়াহাব, অসীম দাতা। হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম এক হাদিসে 99টা নাম আসছে। কয়টা? এক হাদিসে একসাথে 99টা নাম বর্ণিত হয়েছে। বাকি আল্লাহ তাআলা এছাড়াও অসীম নাম রয়েছে, যত আল্লাহ তাআলা সমস্ত গুণের অধিকারী, যত ভালো গুণ আছে সমস্ত গুণের অধিকারী আল্লাহ তাআলা, এবং যত ত্রুটি আছে সমস্ত ত্রুটি থেকে কি মুক্ত। আল কুদ্দুস, তিনি কি পূত পবিত্র, আল কুদ্দুস, তিনি কি পূত পবিত্র। হ্যাঁ, কারো সাহায্য প্রয়োজন নাই, ঠিক আছে? আল্লাহ তাআলা কি একটা নাম আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী। আস-সামাদ মানে কি অমুখাপেক্ষী। হ্যাঁ, সৃষ্টি জীব সবাই মুখাপেক্ষী, ঠিক আছে? আমি আরেকজনের মুখাপেক্ষী, ঠিক আছে? যেমন আমার কি খাবারের জন্য যে খাবার বিক্রি করে তার মুখাপেক্ষী আমি, ঠিক আছে? এরপরে যে চিকিৎসা দেয় চিকিৎসার মুখাপেক্ষী আমি, যে শিক্ষা দেয় তার মুখাপেক্ষী আমি, ঠিক আছে, টিচারের মুখাপেক্ষী, ঠিক আছে? মানুষ সবসময় মুখাপেক্ষী, ঠিক আছে? সৃষ্টি যে সবাই মুখাপেক্ষী, ঠিক আছে? আল্লাহ তাআলাই একমাত্র অমুখাপেক্ষী, কারোর প্রয়োজন হয় না। এই যে মানুষ কি পিতা না হলে, মাতা না হলে, স্ত্রী না হলে মানুষ অসহায় হয়ে পড়ে, ঠিক আছে? মানুষের দিন কি দুর্বিষহ হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা এমন কি নাকি? এমন নাকি? না। হ্যাঁ, আল্লাহ তাআলা সমস্ত নাকায়েস ত্রুটি থেকে পবিত্র, ঠিক আছে? আল্লাহ তাআলার স্ত্রী লাগে না, ছেলে মেয়ে লাগে না, ঠিক আছে? যদি স্ত্রীর প্রয়োজন হয় তাহলে তিনি মুখাপেক্ষী হয়ে গেলেন, ঠিক আছে? স্ত্রী কি মানুষ তার প্রয়োজনেই তো বিবাহ করে, তাই না? আল্লাহ তাআলার কারো কি প্রয়োজন আছে? কারোর প্রয়োজন নাই। সূরা ইখলাসের ভিতরে সংক্ষেপে আল্লাহ তাআলার সিফাতে গানের উল্লেখ করা হয়েছে। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারোর মানে দয়া মায়ার মোহতাজ না, ঠিক আছে? আল্লাহ তাআলা শাহেনশাহ, বাদশাহ, ঠিক আছে? দুনিয়া বাদশাহ, তাও কি প্রজারা যদি ঠিকমতো ট্যাক্স না দেয়, মনে করেন বাংলাদেশের সরকার প্রজারা ঠিকমতো ট্যাক্স না দিলে কি সরকার চলতে পারবে? সরকারি বিভাগ চলবে? হ্যাঁ, সরকারি বিভাগ সব বন্ধ হয়ে যাবে, কিন্তু দেউলিয়া হয়ে যাবে সরকার। হ্যাঁ, সব মুখাপেক্ষী, যতই আমরা ধনী মনে করতেছি, দুনিয়া সব মাখলুক কি মুখাপেক্ষী। এই জন্য হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা বান্দা যারা আছে সকলেই ফুকারা, গরিব, মিসকিন, ধনী ধনী নয়, ঠিক আছে? ফকির মানে ফকির, দরিদ্র। আল্লাহ তাআলাই ধনী, আল্লাহ তাআলাই সমস্ত কিছু দিয়েছেন বান্দারকে, অনুগ্রহ করবে। যে সময় মানুষ জন্মগ্রহণ করেছে, এক পয়সা নিয়ে আসছে? কিছুই নিয়ে আসেনি, কোনো ধন সম্পদ কিছুই নিয়ে আসেনি, সব অসহায়, ঠিক আছে? তারপর সে রাজ ফ্যামিলি জন্মগ্রহণ করলে সে রাজপুত্র হয়েছে, হ্যাঁ, সম্পদ পেয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান, যাকে ইচ্ছা তাকে সম্পদ দান করেন, ঠিক আছে? তো এলেমের বিষয়টা যেহেতু আমরা শিখতেছি, এটা কি কাসবি জিনিস, এটা অর্জন করতে হয়, এটা মেহনত, চেষ্টা, সাধনা, পরিশ্রম, এটার পিছনে সময় দিয়ে চেষ্টা করতে হয়, ঠিক আছে? অর্জন করতে হয়। এলেম কি অর্জন করতে হয়, ঠিক আছে? চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তো আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, যারা ক্যামেরা অন করতে সমস্যা নাই, ক্যামেরা সকলে অন করি। হ্যাঁ, অনেকে দুষ্টামি করতেছে দেখি। এই যে মুবাশশিরা, কি করতেছেন? হাতে কি এটা? সকলে চুপচাপ মনোযোগের সাথে শুনবো, অল্প সময়ের আলোচনা। তো মাসনুন দোয়া সম্পর্কে আমি কথা বলার ইচ্ছা করছিলাম, আসলে একটা বিষয় বলতে আরেক দিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মাসনুন দোয়া, যেহেতু দোয়া সম্পর্কে একটা হাদিস বলছি, যে দোয়া হলো কি ইবাদতের সার নির্যাস, ইবাদতের মূল। আর দোয়া করা একটা ইবাদত, দোয়া করা কি একটা বিশেষ ইবাদত। আচ্ছা,
তো মাসনুন যে দোয়াগুলো আমাদের বেশি প্রয়োজন হয়, কোরআন হাদিসে যে বর্ণিত দোয়া সমূহ আছে, এই দোয়াগুলোকে মাসনুন দোয়া বলে। কি বলে? মাসনুন দোয়া। ঠিক আছে? হ্যাঁ, সুন্নত সম্মত দোয়া, সুন্নত সমৃদ্ধ বা সম্মত দোয়া। যে কোনো দোয়া করলেই হবে না। শরীয়তে নির্দেশ আছে এই ধরনের দোয়া করা যাবে, এইগুলো বর্ণিত আছে আমাদের প্রয়োজনীয়, আহ, যেগুলো আমরা করে থাকি। যেমন ইবাদত করতে উযু লাগে, ঠিক আছে, পবিত্র হতে হয়। তো উযুর শুরুতে দোয়া আমরা কি পারি? উযুর শুরুতে কি পড়বো? কোন দোয়া পড়বো? হ্যাঁ, আচ্ছা। তো দোয়া করা যেমন আবশ্যক, আল্লাহ তাআলার নির্দেশ, কোরআন হাদিসে যে বর্ণিত দোয়াগুলো আছে মাসনুন দোয়া বলে। আমাদের বেশি যেগুলো দৈনন্দিন খুব বেশি প্রয়োজন হয় এরকম কয়েকটা দোয়া আজকে শিখব। তার ভিতরে আমরা যে নামাজ পড়ি, পবিত্র হই, পবিত্রতা অর্জন করি, একটা অন্যতম উপায় উজু এবং গোসল করা। ঠিক আছে? তো আমাদের বেশি আমরা যেহেতু ছোট, উজুর প্রয়োজন হয়। তো উজুর সাথে আমরা কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। ঠিক আছে? এই যে আমরা তো বলাই যায় যে আমি হ্যাঁ, হ্যাঁ, এটা যদি কেউ দলিল চায় তার জন্য হলো এই, এটা পড়ার কথা কোথায় আসছে? তিরমিজি, আবু দাউদ শরীফে এই হাদিস। আমি নম্বর সব বলতে পারবো, বাকি ওইগুলো আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, উযুর শুরুতে একটা দোয়া আছে, যে দোয়াটা পড়লে যতক্ষণ উযু থাকবে ততক্ষণ আহ, ফেরেশতাগণ, নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে, ইখতিলাফ, যে 70 জন ফেরেশতা বা 700 ফেরেশতা সব লিখতেই থাকে। ঠিক আছে? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সকলে বলেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমান, ওইটা পড়বো, এটাও পড়বো। তাহলে যতক্ষণ উজু থাকবে, উজু ভাঙবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সওয়াব লেখা হবে। আচ্ছা, উজুর মাঝে এক- একটা দোয়া আছে, যেই দোয়া করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, এরপরে তার বাসস্থান প্রশস্ত হয়, এরপর রিজিক বৃদ্ধি হয়। এই দোয়াটা কেউ পারেন? উজুর মাঝের দোয়া। বেশি বেশি টিভি দেখো হ্যাঁ, আমাদের ব্রেনের দুনিয়ার সবকিছু। ঠিক আছে? কোন নাটকে কি করেছে, কোন ভাইরাল বক্তা বা কি, হ্যাঁ, এখন তো এইগুলোর মাথার ভিতরে আমরা এগুলোর প্রয়োজনীয় যেগুলো প্রত্যেকদিন লাগতেছে, এগুলো কিন্তু ঠিক মতো গুরুত্ব দিয়ে শিখতেছে না। এটা কিন্তু আমাদের অবহেলা, চরম অবহেলা, এলেমের প্রতি একেবারে অবহেলা বলা যায়। এগুলো গুরুত্ব সহকারে শেখা জানা, এগুলো প্রত্যেকটা করলে কিন্তু সওয়াব। ঠিক আছে? সুন্নত যে আদায় করতেছে আমি সুন্নত অনুযায়ী, এটা কিন্তু সওয়াব আছে। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, তিনটা অংশ। আল্লাহুম্মা গফিরলি জামবি, সকলে কয়েকবার পড়ি। হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহুম্মা গফিরলি জামবি। হ্যাঁ, জাল দিয়ে জামবি, হে আল্লাহ আপনি আমার অপরাধ সমূহ ক্ষমা করুন। ওয়া ওয়াসসি'লি ফি দারি, তিনবার, ওয়া ওয়াসসি'লি ফি দারি। হ্যাঁ, ওয়াওয়াসি আলী ফি দারি, দুয়ার বই সকলেই রাখবেন এবং বই থেকে শিখবেন। ঠিক আছে? আমি বলতেছি ওই দুটা, যেগুলো বেশি প্রয়োজন সেগুলো আমি বলবো। অনেকের হয়তো মুখস্থ আছে, দু একজন থাকতে পারে। এবং আমার এর অর্থ, ওয়াসি আলী ফি দারি, আমার বাসস্থানকে আপনি প্রশস্ত করে দেন। ওয়া বারিক লি ফি রিজকি, শেষ অংশ, ওয়া বারিক লি ফি রিজকি, ওয়া বারিক লি ফি। হ্যাঁ, এই দোয়া কে করছেন বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? হ্যাঁ, তেনার একটা সংক্ষিপ্ত পরিচয়, অনেক পরিচয় আপনারা জানেন হয়তো। দুনিয়ার ভিতরে যত মানব আসছে, সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় পাত্র, এমনকি যত মাখলুক আছে, যত ফেরেশতা মানুষ যত যাই আছে দুনিয়াতে, আকাশ তারা চন্দ্র, সবচেয়ে প্রিয় মাখলুককে, আল্লাহ তাআলার প্রিয় সৃষ্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এই যে ইনি সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় পাত্র। ঠিক আছে? ওনার যে দোয়াগুলো, এটা আল্লাহ তাআলা সবসময় কবুল করে থাকেন, মাকবুল দোয়া বলে। ঠিক আছে? আল্লাহ তাআলা ওনাকে শিখিয়েছেন আমাদেরকে পড়ার জন্য, আমাদেরকে করার জন্য। সুতরাং এই দোয়াগুলো অবশ্যই আমরা করব। এই যে যারা এই দোয়া পড়বে তাদের রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেবেন। রিজিক মানে কি? যাবতীয় প্রয়োজন। রিজিক মানে কি? মানুষের যাবতীয় প্রয়োজন। হ্যাঁ, রিজিক মানে শুধু খাবার না কিন্তু যাবতীয় প্রয়োজন। আমার যা কিছু লাগবে সবই রিজিক। ঠিক আছে? আচ্ছা। তো এইটা সুনান নাসাইতে, নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, ওই কিতাবে বর্ণিত আছে এই দোয়াটা। আচ্ছা। এরপর উজুর শেষে একটা দোয়া আছে, যেটা শাহাদাত আঙ্গুল উঠিয়ে আকাশের দিকে পড়লে কি তার জন্য জান্নাতের সুসংবাদ আছে। সেই দোয়াটা কি পারি আমরা? হ্যাঁ? এই যে কিছুই পারে না, অনেকে পারে, দু একজন যারা একটু বড় আছে হয়তো পারবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুসলিম শরীফের হাদিস। এই যে বুখারী মুসলিম, মুসলিম শরীফে তাও দুই জায়গায় আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাই হোক, আমি কমপক্ষে আমি 20-30টার মতো দোয়া বলবো। হ্যাঁ, 15-20টা তো বলবো ইনশাআল্লাহ। 3-4টা কিন্তু হয়ে গেছে, উজুর শুরুতে, উজুর মাঝে, উজুর শেষে। আচ্ছা। তো এইটা পড়লে কি তার জন্য জান্নাত সুসংবাদ রয়েছে। ঠিক আছে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। কি করবেন? তার জন্য সুপারিশ করবেন। সুপারিশ করবেন। আমাদের চলতে বলতে, চলতে ফিরতে কিন্তু অনেক গুনাহ হয়ে যায়। ঠিক আছে? গুনাহগার উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন। এরকম আরো কিছু আমল আছে। আজানের শেষে যে দোয়া আছে, আজানের জবাব দিয়ে কি একটা দোয়া আছে, দোয়া পড়লে কি তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আজানের শেষে দোয়া পারি তো, তা না সকলে পারি না আমরা? হ্যাঁ, এটা তো ওই টেলিভিশনেও অনেক সময় শোনা যায়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাতি ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সকলে শুনছেন আমরা এই দোয়াটা? এটা আজানের জবাব দিয়ে, আজানের মুয়াজ্জিন যেটা বলে থাকে সেটার উত্তর দিয়ে আবার এই দোয়াটা পড়া হলো সুন্নাত, এবং অনেক ফজিলাত আছে, অনেক এটার গুরুত্ব রয়েছে। সেটা হলো কিয়ামতের ময়দানে কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। আচ্ছা। তো ছেলেদের জন্য এরকম মসজিদে প্রবেশের দোয়া আছে। ঠিক আছে? মসজিদের থেকে বের হওয়ার দোয়া আছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে মসজিদের ডান পা দিয়ে প্রবেশ করবে ছেলে যারা আছে, এবং ইতিকাফে নিয়ত করবে। ঠিক আছে? এখানে বিসমিল্লাহ আছে, দুরূদ শরীফ এবং দোয়া আছে, তিনটা বিষয়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সকলে পারি আমরা? এটা এবার বেরোনোর সময় এরকম দোয়া আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা বেরোনোর সময় করতে হয়। বাম পা দিয়ে বের হয়, ডান পায়ে জুতা আগে পরিধান করতে হয়। জুতা পরিধান, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ ডান দিক থেকে করতে হয়। ডান দিক, ডান হাত, ডান দিক, ডান পা। ঠিক আছে? ভালো, যত ভালো কাজ সব ডান দিক থেকে করতে হয়। এটা সুন্নাত। যত ভালো কাজ কি ডান দিক থেকে করতে হয়। কোন দিক? হ্যাঁ, ডান দিক থেকে করতে হয়। আর যত নিম্নমানের কাজ আছে, খারাপ ধরনের কাজ, খারাপ মানে ওই ধরনের খারাপ না যে গুনাহ হবে, যেমন বাথরুমে প্রবেশ, ঘর থেকে বের হওয়া, এটা বাম পা দিয়ে কাপড় খোলা, বাম সাইড দিয়ে, বাম হাতের, বাম পায়ের, এটা তুলনামূলক কি ভালো না। পরিধান যেমন ভালো, হ্যাঁ, কাপড় খোলা এটা ওই রকম ভালো না, এটা নিম্নমানের কাজ। এই জন্য যত খারাপ কাজ বা নিম্নমানের কাজ, এটা বাম সাইড দিকে শুরু করা। আচ্ছা। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু দোয়া আছে যেগুলো আমরা শিখে নেব। ঠিক আছে? দোয়ার বই থেকে কি কয়েকটা গুরুত্বপূর্ণ আছে, যে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া। 3 বার কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, পড়া। এরপরে
অন্যান্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া আছে, ঠিক আছে। এরপরে আরো কিছু দোয়া আছে, আয়াতুল কুরসি পড়া, যে নামাজ শেষে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার মাঝে এবং মৃত্যুর মাঝে পার্থক্য হলো, তার মাঝে এবং জান্নাতের মাঝে পার্থক্য হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করলে জান্নাত সে, ঠিক আছে। আয়াতুল কুরসি পড়া, আয়াতুল কুরসি শিখে নেব যারা পারি না, ঠিক আছে। মনে আয়াতুল রেখো। কুরসি হুজুর, আপনি আমার কথা শুনুন। সূরা বাকারার 155 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি, আহ, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং ফজিলতপূর্ণ আয়াত। আচ্ছা, এরপরে তাসবিহ ফাতিমি পড়া, অর্থাৎ প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার পড়া, তাই না? আল্লাহু আকবার। এই তিনটে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আচ্ছা, ফজর মাগরিবের পরে, নামাজের পরে কথা বলার পূর্বেই, ঠিক আছে, কার সাথে কথা বলার পূর্বে কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হুজুর, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ পরে এই দোয়া 7 বার পড়তে হয়। আচ্ছা, এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া আছে, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা যারা পড়ি এটা পড়ে নেব। তো এরকম আরো দোয়া আছে নামাজের পরে। আহ, খাবার খাওয়ার সময় ডান হাত দিয়ে খাওয়া সুন্নাত, তাই না? ডান হাত দিয়ে খাওয়া। হুজুর, এই আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না। যতটুকু শোনা যায়। হ্যালো, তো খাবার সামনে আসলে যে দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা বারিক লানা ফি আযাবা। ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া অনেকে পারি, এই যে অনেকে বলতেছে। খাবার সামনে আসলে এই দোয়া পড়া, ঠিক আছে। আচ্ছা, আর খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, এটাও অনেকে পারে, এই যে বলতেছে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। হ্যাঁ, খাবারের শুরুতে পড়া। আচ্ছা, খাবার শুরুতে যদি বিসমিল্লাহ পড়তে ভুলে যাই তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। হ্যাঁ, খাবারের অনেক এরকম আদব আছে, নিয়ম সুন্নাত আছে। এক ধরনের খাবার হলে কি নিজের দিক থেকে খাওয়া, খাবারের প্লেটের একেবারে মাঝখান থেকে না খাওয়া, ঠিক আছে, ডানা দিয়ে খাবার খাওয়া, দস্তরখান বিছিয়ে খাওয়া, এবার খাবার পড়ে গেলে সেটা উঠে পরিষ্কার করে খাওয়া, ফেলে না দেওয়া, ঠিক আছে। খাবারের যত্ন নেওয়া, কদর করা, সম্মান আছে খাবারের। খাবার না হলে আপনি ক্ষুধার্তে আহ, চলতে পারবেন না, কথা বলতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। এটা আল্লাহ তাআলার নিয়ামত। আচ্ছা, তো এরপরে খাবারের পাত্র কি চেটে মুছে খাওয়া, ঠিক আছে, যাতে খাবারে হাদিস আছে পাত্র পরিষ্কার করে খেলে তার জন্য ওই পাত্র মাগফিরাতের ক্ষমার দোয়া করে, পাত্র পরিষ্কার করে খেলে কি মাগফিরাতের দোয়া করে, পাত্র কি দোয়া করে তার জন্য, মাগফিরাতের দোয়া করে, ক্ষমার দোয়া করে, ঠিক আছে। আচ্ছা, এরকম খাবারের শেষে যে দোয়া আছে, আলহামদুলিল্লাহি হিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, ওয়া জাআলানা মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। হুজুর, আপনার কথা শুনি না। আচ্ছা, হয়তো একটু আস্তে, এই যে দু একজন তো রিপ্লাই দিচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, এই দোয়া পড়া। আচ্ছা, যাই হোক। ও আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এবার পানি পানের দোয়া আছে, ঠিক আছে। দুধ পান করার সময় এটা আমরা ছোটরা তো মাঝে মাঝে খাওয়া হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, দুধ পানের দোয়া আছে। এরপরে দাওয়াত খাওয়ার দোয়া আছে, ঠিক আছে। অন্য এরপরে বাথরুম, পেশাব পায়খানা ঘরে প্রবেশের বা বের হওয়ার সময় দোয়া আছে, এটাও অনেক প্রয়োজনীয়। কারণ জিনেরা কিন্তু ক্ষতি করে থাকে, এই যে অনেক জিন আছে দুষ্ট জিন যেটা বাথরুমে অবস্থান করে, ঠিক আছে, নাপাক জায়গায়, অপবিত্র জায়গায় তারা অবস্থান করে। তো টয়লেটে প্রবেশের পূর্বে কি পড়া,
বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঠিক। আল্লাহুম্মা ইন্নী আউযু হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, বেরোনোর সময় এরকম দোয়া আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া আছে কিন্তু। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অনেকে পারেন। আচ্ছা, ঠিক আছে। এরকম ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হ্যাঁ, ঘুমের ভিতর যদি আপনি ভয় পান, ঠিক আছে, এরকম দোয়া আছে একটু লম্বা। বা যদি ঘুম না আসে সহজে, ঠিক আছে, আহ, একটা দোয়া আছে, এটা যে পড়তে পারেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কি পড়বে? ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা alhamdulillahilladzi ahyana wa বা'দামা আমাতানা। amatana wa ilayhi হ্যাঁ, সকালে দোয়ার বই থেকে আমরা আহ, করতে পারি, ভালো করে মুখস্থ করব সময় ধীরে ধীরে। এরপরে ঘর থেকে বের হওয়ার সময়, এটা তো আমরা প্রত্যেকদিন হই, তাই না? স্কুলে যাই বা অন্য কোথাও মাদ্রাসায় যাই, অনেকে মাদ্রাসায় পড়ে, সে সময় কি দোয়া পড়তে হয় ঘর থেকে বের হওয়ার সময়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা bismillahi ইল্লা tawakkaltu ala bismillahi tawakkaltu ala লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, হাদিসে বর্ণিত আছে যে এই দোয়া যে পড়বে, আশা করা যায় সে ঘরে ফেরা আগ পর্যন্ত, বাসায় ফেরা আগ পর্যন্ত সে নিরাপদ থাকবে। ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা দোয়াই কিন্তু প্রয়োজনীয় এবং আমাদের জন্য উপকারী। ঠিক আছে? অনেক ক্ষতি থেকে কিন্তু এই দোয়াগুলো রক্ষা করে। আচ্ছা, এরপরে কোন ভালো কাজ দেখলেন, এটার জন্য দোয়া আছে। বিপদের সম্মুখীন হলে কি পড়তে হয়? কোন বিপদ মুসিবত হয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হ্যাঁ, বিরহমাতিকা আস্তাগীথ। এরপরে আচ্ছা, এরপরে কাউকে কোনো কঠিন বিপদে দেখছেন বা রোগাক্রান্ত খারাপ অবস্থায় যদি দেখা হয়, তাহলে কি একটা দোয়া আছে যেটা পড়লে হাদিসে আছে যে ওই বিপদে বা ওই মুসিবত রোগের শোকে সে আক্রান্ত হবে না। সেই দোয়াটা কেউ কি পারেন? কাউকে কোনো কঠিন রোগে, হ্যাঁ, কঠিন রোগে বিপদে খারাপ অবস্থায় দেখলে একটা দোয়া, এটা খুব প্রয়োজনীয় একটা দোয়া। ঠিক আছে? মানুষ এখন বিভিন্ন নতুন নতুন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে, খারাপ অবস্থায় মানুষ কাটাচ্ছে দিন। এই দোয়াটা পড়লে আশা করা যায় আপনার জীবনে এটা আসবে না। ঠিক আছে? এই বিশ্বাসের সাথে সাথেই পড়তে হবে। এটা তাকে শুনিয়ে পড়া যাবে না, নিজে চুপে চুপে পড়তে হবে, আস্তে আওয়াজে। সেই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সকলেই মুখস্থ করে নেব অচিরেই। ঠিক আছে? সেটা হলো আলহামদুলিল্লাহ হিল্লাজি আফানি। সকলে বলেন তো, আলহামদুলিল্লাহ হিল্লাজি আফানি। আফানি, হ্যাঁ, আইন দিয়া আফানি। মিম মিম্মা মিম্মা বতালাকা বিহ, মিম্মা বতালাকা বিহ, মিম্মা বতালাকা বিহ। হ্যাঁ, এরপরে ওয়াফাদ্দালানি আলা কাসীরিম, ওয়াফাদ্দালানি আলা কাসীরিম। হ্যাঁ, মিম্মান খলাকা তাফযীলা, মিম্মান খলাকা তাফযীলা, মিম্মান খলাকা তাফযীলা। হ্যাঁ, খুবই কিন্তু একটা প্রয়োজনীয় এবং উপকারী একটা দোয়া কিন্তু বললাম। এই যতগুলো বললাম, মানুষ দৈনন্দিন কত রোগে, এই মানুষ রোগ ছাড়া এখন কি আছে? সকলেই রোগে আক্রান্ত প্রায়, তাই না? সকলেই। হ্যাঁ, কারো ডায়াবেটিস, কারো অ্যালার্জি, কারো হার্ট অ্যাটাক, ঠিক আছে, কারো কিডনি ড্যামেজ, কারোর মানে রোগের শেষ নাই। হ্যাঁ, এই দোয়া যাকে দেখবেন যে এই রোগে আক্রান্ত, সে কষ্ট পাচ্ছে, হ্যাঁ, তো সেই দোয়াটা আপনি মনে মনে পড়বেন, আল্লাহর কাছে পানা চাবেন। ঠিক আছে? আচ্ছা, এরকম কাপড় পরিধানের সময় যেহেতু আমাদের
এগুলো করতে হয় নিয়মিত। কাপড় খোলা কাপড় পরিধান, নতুন কাপড় পরিধানের দোয়া, এটা কাপড় পরিধানের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি। এরপরে হাযা সাওবা, হাযা সাওবা। এরপরে ওয়ারাযাকানি, ওয়ারাযাকানি। মিন গায়রি হাওলিন, মিন গায়রি হাওলিন, মিন গায়রি হাওলিন। হ্যাঁ, মিন্নি ওয়ালা কুওয়া, মিন্নি ওয়ালা কুওয়া। হ্যাঁ, এটা কাপড় পরিধানের সময় দোয়া। ঠিক আছে? কাপড় খোলার সময় কি পড়বে? বিসমিল্লাহ পড়বে। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শয়তানের নজর থেকে সে হেফাজত থাকবে। ঠিক আছে? আচ্ছা, নতুন কাপড় পরিধানের দোয়া এই কাছাকাছি। এরপরে বাজারে দেওয়ার দোয়া। হ্যাঁ, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি, ভাই বোনের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা। মুসাফার, মুসাফার সময় যে হ্যান্ডশেক বলে, হ্যান্ডশেক, মুসাফার সময় কি মুসাফাহা বলে, করমর্দন, হাতে হাত মেলানো, ডান হাতে দুই হাত একসাথে মেলানো। ঠিক আছে? দুই হাত একসাথে, দুই হাত মেলানো। ঠিক আছে? অন্যজনের সাথে দুই হাত করে মিলাবে, এক হাতে হ্যান্ডশেক এরকম না, দুই হাতে। হ্যাঁ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হ্যাঁ, হ্যাঁ, এই দোয়া পড়া মুসাফার সময়। আল্লাহ তাআলা এই দোয়ার আমলের কারণে, এই আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে এবং যে মুসাফাকারী অন্য আরেকজন, তার গুনাহ ক্ষমা করেন। সগীরা গুনাহ ক্ষমা হয়, কবিরা গুনাহ কিন্তু তওবা ছাড়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ছাড়া, বিশেষভাবে ক্ষমা প্রার্থনা ছাড়া মাফ হয় না, তওবা বলে যেটা। আর যত সগীরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ, এগুলো বিভিন্ন আমলের দ্বারা, কিন্তু ভালো কাজ দ্বারা এগুলো মাফ হয়ে যায়। এরপরে যানবাহন সফরের দোয়া। হ্যাঁ, সফরে বেরোনোর সময় দোয়া। আচ্ছা, আল্লাহর কাছে ইলম চাওয়ার দোয়া আছে, যে আমার স্মৃতিশক্তি ব্রেন বাড়ার জন্য কি আমরা এই যে পড়ার শুরুতে কিন্তু পড়ে থাকি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এই যে তিনটা আয়াত পড়ছি আমি, রব্বি জিদনি ইলমা, শেষই তো হয় না। রব্বি সাদরি। হ্যাঁ, এই তিনটা আয়াত, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এরপরে দরুদ শরীফ পড়ে তারপরে পড়াটা কিন্তু আমরা শুরু করতে পারি। তাহলে আশা করা যায় আপনি দেখবেন যে অন্য দিনের তুলনায় পড়াটা সহজ হয়ে গেছে এবং আপনার সহজে বুঝে আসছে, ব্রেনে থাকছে। আচ্ছা, তো এরকম বেশি প্রয়োজন হয় যেগুলো আমি খাবার দাবার, বাড়ি থেকে বেরোনো, ঘরে প্রবেশের কিন্তু একটা দোয়া আছে। ঘরে প্রবেশ বা নতুন কোথাও গেছেন আপনি, ঠিক আছে, নতুন জায়গায় সফর করছেন, সেখানে যাওয়ার কিন্তু দোয়া আছে। নতুন কোথাও গেলে, স্থানে গেলে সেটার দোয়া, এটাও গুরুত্বপূর্ণ, আপনারা মুখস্থ থাকা চাই আপনাদের জন্য। আচ্ছা, কাউকে বিদায় জানানোর দোয়া আছে। আচ্ছা, তো ঘরে প্রবেশের একটা দোয়া, এটা যেহেতু আমরা নিয়মিতই করতে হয়, একেবারে একটু বড়, এই জন্য সেই সময় বলছিলাম না, এটা আমরা মুখস্থ করব। আমি একবার বলে যাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়রাল মাওলাজি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি, খায়রাল মাওলিজি, খায়রাল মাওলিজি ওয়া খায়রাল মাখরাজি, ওয়া খায়রাল মাখরাজি, ওয়া খায়রাল মাখরাজি, মাখরাজি, মাখরাজ, যে মাখরাজ মানে বের হওয়া। ঠিক আছে? ঘর থেকে বের হওয়া, হরফ যেখান থেকে উচ্চারণ হয় বের হয়, এটা মাখরাজ বলে। এরপরে বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি ওয়ালাজনা। হ্যাঁ, এরপরে ওয়া বিসমিল্লাহি খরাজনা, ওয়া বিসমিল্লাহি খরাজনা, ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা।
এটা হাদিসে একটা কিতাব আবু দাউদ শরীফে আসছে। এটা যেহেতু সবসময় আমরা ঘর থেকে বের হই, ঘরে প্রবেশ করি, সবসময় করতে হবে কমপক্ষে এই দুটো দোয়া, তাই না? ঘর থেকে বেরোর সময় কি বলছিলাম? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বেরোনোর সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ঘরে প্রবেশ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজ। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বানা তাওয়াক্কালনা। এটা ঘরে প্রবেশ, এই দোয়া পড়তে হবে আমাদের। আচ্ছা, সকাল সন্ধ্যায় কিছু এরকম দোয়া আছে যেগুলো সমস্ত ক্ষতি থেকে রক্ষা করে। যেমন 3 কুলের আমল আছে, সূরা ইখলাস, ফালাক এবং নাস। 3 কুল মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর শুনি না। 3 কুলের আমল এটা সমস্ত ক্ষতি থেকে, মাখলুকের ক্ষতি থেকে কি তাকে রক্ষা করে। 3 বার করে পড়া, পড়ে কি সকাল সন্ধ্যায় এরকম শরীরে হাত মোছা। আচ্ছা, তো এইগুলো সবই দোয়া। আরো মানুষের যে কোনো অবস্থায় চলাফেরায় কিন্তু দোয়া আছে। সমস্ত ভালো কাজ ডান দিক থেকে করা, আর নিম্নমানের কাজগুলো বাম সাইড দিকে করা, এটা সুন্নাত। আচ্ছা, তো কাপড় পরিধানের সময় একটা দোয়া বলছিলাম, কাপড় খোলার সময় বিসমিল্লাহ পড়বে, তাহলে শয়তানের ক্ষতি থেকে সে নিরাপদ থাকবে। আচ্ছা, নজর থেকে। সকাল সন্ধ্যা আরো কিছু আমল আছে যেগুলো, এই যে সাপের ভয় থাকে অনেকের, ঠিক আছে, বিভিন্ন ক্ষতিকর কীট পতঙ্গের ভয় থেকে, তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে নিরাপদ থাকার জন্য একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটাও সমস্ত ক্ষতি থেকে রক্ষা করে, তাকে হঠাৎ বিপদ আপদ থেকে তাকে রক্ষা করে। অনেকে হয়তো পারি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সমস্ত ক্ষতি, হঠাৎ বিপদ থেকে তাকে রক্ষা করে। আচ্ছা, আর ক্ষতিকর কীট পতঙ্গ, অনিষ্ট পোকামাকড়, সাপ বিচ্ছু থেকে, এর ক্ষতি থেকে রক্ষা করার জন্য কোথাও আপনি যদি যান রাত্রেবেলা বাগানে, ঠিক আছে, জঙ্গলে, সে সময় এই দোয়া পড়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। বলেন তো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। তাম্মাতি মিন শাররি মা খলাক। যাই হোক, দোয়ার বই একটা সকলেই সংগ্রহ করে ফেলবেন। মাকবুল দোয়া নামে একটা বই আছে, আমি ছবি এই মুহূর্তে দিতে পারছি না, কি নাম বলছি? মাকবুল দোয়া, ঠিক আছে, মাকবুল দোয়া। এই যে হাটহাজারী মাদ্রাসার মুফতি ছিলেন, ইন্তেকাল করেছেন, পাকিস্তানে 25 বছর শিক্ষকতা করছেন, মুফতি আব্দুল সালাম চাটগামি, আমাদের উস্তাদ, ওনার লেখা মাকবুল দোয়া। এটা উর্দু কিতাব ছিল, পরে এটা বাংলা ট্রান্সলেট হয়েছে। এটা আপনার করতে পারেন, এখানে হাদিসের নম্বর সহ যে কিতাব থেকে দোয়াটা সংগৃহীত সেই কিতাবের নাম এবং হাদিস নম্বর উল্লেখ করা রয়েছে, ওটা কিনতে পারেন আপনারা। তো যত দোয়া আছে প্রত্যেকটা দোয়ায় কিন্তু আমাদের সওয়াব এবং কি আমাদের উপকার রয়েছে, এবং ক্ষতি থেকে পরিত্রাণের উপায় আছে, এবং অনেকটাই আছে মাগফিরাতের জন্য, ঠিক আছে। হ্যাঁ, এই যে আদাবুল মুআশাত, এটা হ্যাঁ ভালো, এটা আচার আচরণ সংক্রান্ত সুন্দর কিতাব আদাবুল মুআশাত। অনেকে যে পুরস্কার হিসেবে পেয়েছেন, আলহামদুলিল্লাহ, একজন দেখাচ্ছে। হ্যাঁ, তো নামাজের ব্যাপারে কি বলছিলাম? নামাজ পড়া আবশ্যক, নামাজ ছাড়া কি হারাম, নামাজ ছাড়া কি হারাম। হ্যাঁ, এই যে অনেকে নামাজের ব্যাপারে কিন্তু সচেতন হচ্ছেন না, গুরুত্ব কম দিচ্ছেন। অনেকে কোরআন শরীফ পড়তেছে, অনেকে বালেগ হয়ে গেছেন, বড় হয়ে যাচ্ছেন, তারপর নামাজ কিন্তু আপনার নিয়মিত এই যে পড়া নেওয়ার সময় জিজ্ঞাসা করলে অনেকে কিন্তু দেখা যায় যে 5 ওয়াক্ত পড়তেছে না, এরকমও অনেকে আছে। আমরা নিয়মিত নামাজ পড়ি তো ইনশাল্লাহ, 5 ওয়াক্তই। ফজরের নামাজও ডেকে দিতে বলবেন গার্জিয়ানদেরকে।
আচ্ছা ঠিক আছে। আর সময় নষ্ট করা যাবে না, মোবাইলের প্রতি কি বেশি সময় দেওয়া যাবে না। দিনে সর্বোচ্চ হলে 10-15 মিনিট, দিনে সর্বোচ্চ কি সারাদিনে 10-15 মিনিট, এর বেশি না। হ্যাঁ, তাও প্রয়োজন নাই, ঠিক আছে, যে সময় ছিল না। এই সময় মানুষ কি আরো ব্রেনে ছিল, আরো ব্রেন ভালো ছিল, ঠিক আছে, নতুন কিছু আবিষ্কার করতে পারছে, নতুন কিছু ভালো শিখতে পারছে। এখন যত প্রযুক্তির দিকে ধাবিত আছে মানুষ, তখন তো কিন্তু ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ, মেধা কমে যাচ্ছে। সুতরাং মোবাইল প্রতি বেশি সময় নষ্ট করা যাবে না। সামনে আপনাদের যারা স্কুলে পড়েন, স্কুলের ফাইনাল এক্সামিনেশন, অ্যানুয়াল বার্ষিক পরীক্ষা কিন্তু সামনেই, নভেম্বরের শেষ থেকে শুরু হয়। আপনার সময়ের প্রতি খুবই যত্নবান হন, সময়কে বেশি বেশি কাজে লাগানোর চেষ্টা করেন, গুরুত্ব দেন, সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে। খেলাধুলা অন্যান্য প্রোগ্রাম কমায় দিতে হবে, পড়াশোনা সংক্রান্ত ছাড়া, ঠিক আছে। হুম। ছোটবেলায় এই এখন থেকে কিন্তু নিজের গড়ার সময়, নিজেকে গড়তে হবে, ভালো করে শিখতে হবে। প্রত্যেকটা বিষয় বুঝে শুনে পড়লে, বুঝে পড়লে কি অনেক দিন থাকে, বুঝে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, বুঝে বুঝে। জি হুজুর। এই যে আমরা আরবি পড়তেছি, তাও রুলস গুলো মনে রাখে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে যেসব জায়গায় নতুন আসবে, পড়া হবে, নতুন আয়াত, নতুন বিষয়, নতুন আহ, কোনো দোয়া আপনি ঠিক মতো পড়তে পারবেন, বুঝতে পারবেন। তো ঠিক আছে, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাস এ পর্যন্তই। আর বিশেষ করে পড়াটা গুরুত্ব দেন এবং নামাজের প্রতি যত্নবান হন, ঠিক আছে। অন্যান্য সময়ে যেগুলো সময় নষ্ট করে, খেলাধুলা, ওটা ভালো, শরীরচর্চার জন্য অল্প স্বল্প করবেন। মোবাইল চালানো, এগুলো একেবারে কমিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর নামাজের প্রতি আবারও বলছি যত্নবান হন। নামাজের প্রতি কি 5 ওয়াক্তই পড়তে হবে, 5 ওয়াক্তই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো সকলে ভালো থাকি, সুস্থ থাকি। সকলকে আজকে এই পর্যন্তই। আহ, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।